আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আপনি যদি আপনার পূর্বের ওঠা যে কোনো ছবিকে কোনো রকম পরিশ্রম ছাড়া, কোনো রকম সফটওয়্যার ছাড়া, কোনো রকম প্র্যাকটিস ছাড়া আপনি যদি খুব সহজে মুহূর্তেই আপনার ছবিকে যে কোনো ধরনের পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনার ছবিকে এডিট করতে চান আপনার পছন্দ মতো, আপনি মনে করেন যে আপনার ছবিতে পাঞ্জাবিতে পরিহিত আছে সেটাকে আপনি শার্টে রূপান্তর করবেন, অথবা আপনার একটি শার্ট পরা ছবিকে আপনি ব্লেজারে রূপান্তর করবেন, অথবা আপনি আপনার শার্টের কালার চেঞ্জ করবেন। এ ধরনের অনেক কাজ কিন্তু আপনি গুগল এআই স্টুডিওর মাধ্যমে করতে পারবেন খুব সহজে। চলুন তাহলে এই বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কম্পিউটার স্ক্রিন থেকে। তো এটি করার জন্য আপনাকে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করছি। দেন এখানে সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে গুগল এআই স্টুডিও। আমি গুগল এআই স্টুডিওটি লিখে আপনাকে এন্টার দিতে হবে। তো এন্টার দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি গুগল এআই স্টুডিও এখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম। দেন এরপরে যেহেতু এআই স্টুডিওর অনেকগুলো মডেল আছে, তো আপনাকে এখানে দেখতে হবে যে এই যে জিমিনি 2.0 ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন এটা আছে কিনা। যদি এটা না থাকে তাহলে আপনাকে এই পপ আপে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে এটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা কিন্তু 2.5ও সিলেক্ট থাকতে পারে। তো 2.0 জিমিনি 2.0 ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন, এইখানে এটা যদি আপনার না থাকে তাহলে আপনি এটাকে প্রথমে এখানে আপনাকে একটি ছবি দিতে হবে এবং আপনাকে একটি প্রম্পট লিখে দিতে হবে। প্রম্পট শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা, অর্থাৎ আপনি ছবিটিকে কি বানাতে চাচ্ছেন সেটি আপনাকে লিখে দিতে হবে। তো আমি প্রথমে একটি ছবি এখানে ইনসার্ট করব। তো এটা করার জন্য এই যে প্লাস বাটন, এইখানে একটি ক্লিক করতে হবে। প্লাস বাটন একটি ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি মাই ড্রাইভ থেকে ছবি সিলেক্ট করে দিতে পারেন। আপনি আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করে দিতে পারেন। আপনি ক্যামেরা থেকে সরাসরি ছবি উঠিয়ে আপনি এডিট করতে পারেন। আমি জাস্ট আপলোড করব, আমার কম্পিউটারে কিছু ছবি আছে, সেই ছবিগুলো দিয়ে আমি ছবি এডিট করব। তো আপলোড ফাইল এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কম্পিউটার ড্রাইভ এখানে চলে আসছে। তো ছবিটা আমার ডেস্কটপে রাখা আছে, আমি যেই ছবিগুলো দিয়ে কাজ করব। তো এখান থেকে আমি প্রথমে এই ছবিটাতে আমি কাজ করব। যে এই ছবিটা আমার কিন্তু একটি শার্ট পরার ছবি। আমি যদি এটি একটু প্রিভিউ করে দেখাই, দেখুন এই ছবিটা কিন্তু আমার একটি শার্ট পরিহিত ছবি। তো আমি চাচ্ছি এই ছবিটাকে একটি পাঞ্জাবি পরিয়ে দেবো। শার্টের পরিবর্তে আমি এই ছবিতে পাঞ্জাবি পরিয়ে দেবো। তো এটার জন্য আমি ছবিটাকে প্রথমে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পর আপনাকে প্রম্পট লিখে দিতে হবে। তো এখানে আপনাকে প্রম্পট লিখতে হবে। তো যেহেতু আমি এই শার্টটাকে পাঞ্জাবিতে রূপান্তর করতে চাচ্ছি, তো সেহেতু আমি এই প্রম্পটটি এখানে লিখে দেবো। তো এখানে প্রম্পট আপনি ইংলিশে লিখবেন, বাংলাতেও লেখা যায়, তো বাংলায় অনেক সময় মিসিং হয়। তো আমি ইংলিশে লিখে দিচ্ছি, আপনি চাইলে বাংলাতে দিয়ে চেষ্টা করতে পারেন। যে আমি এখানে লিখলাম চেঞ্জ দ্য টি শার্ট টু পাঞ্জাবি, যেহেতু আমি শার্ট পরিহিত ছবিটিকে পাঞ্জাবিতে রূপান্তর করতে চাচ্ছি। তো লেখার পরে এখানে আপনাকে রানে ক্লিক করতে হবে। তো রানে ক্লিক করলাম। তো একটু সময় অপেক্ষা করতে হবে। এটি নির্ভর করছে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। যদি আপনার ইন্টারনেটের স্পিডটা একটু বেশি হয় তাহলে দ্রুত হয়ে যাবে। তো মুহূর্তে এটি হয়ে যাবে। দেখুন খুব দ্রুত এটি কিন্তু পাঞ্জাবিতে রূপান্তর করে দিয়েছে। দেখুন আমার এটা শার্ট ছিল, আমি যদি এটা একটু বড় করে দেখাই, দেখুন এখানে কিন্তু আমার যে শার্টের ছবি ছিল সেটা কিন্তু পাঞ্জাবিতে রূপান্তর করে দিয়েছে খুব সুন্দরভাবে। সব কিছুই ঠিক আছে, জাস্ট শার্টের পরিবর্তে কিন্তু পাঞ্জাবিতে রূপান্তর করে দিয়েছে। তো এটি যদি আপনি ডাউনলোড করতে চান, এই যে সিম্পলি ডাউনলোড অপশন এখানে রয়েছে, এখানে ডাউনলোডে একটা ক্লিক করলে এটা কিন্তু কম্পিউটারের ড্রাইভে এই যে এখানে ডাউনলোড হয়ে চলে এসেছে। দেখুন আমি যদি একটু ওপেন করে দেখাই, দেখুন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে এটি কিন্তু পাঞ্জাবিতে রূপান্তর করে দিয়েছে। এখন আমি আরেকটি ছবিতে কাজ করব। তো যার জন্য আমি এখানে প্লাস বাটনে একটি ক্লিক করলাম। আরেকটি ছবি আমি এখান থেকে ইনসার্ট করব। আবার আপলোড ফাইলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যেটা করব,
এই যে পাঞ্জাবি পরিহিত যে ছবিটা, এটার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটি সাদা কালার আছে, আমি অন্য কালার করতে চাচ্ছি। তো এর জন্য আমি ছবিটাকে ওপেন করলাম। দেখুন এই ছবিটা আমার কিন্তু এখন সাদা কালারের একটি পাঞ্জাবি পরিহিত ছবি। দেখুন, তো এটাকে আমি কালার চেঞ্জ করব। তো আমি এখানে লিখে দিচ্ছি চেঞ্জ দ্য পাঞ্জাবি কালার টু ব্ল্যাক, অর্থাৎ আমার পাঞ্জাবির যে কালার আছে সেই কালারটাকে আমি ব্ল্যাক কালারে রূপান্তর করতে চাচ্ছি। তো এটি লেখার পরে আপনাকে রান করতে হবে। আমি এখানে রানে একটি ক্লিক করলাম। দেখুন মুহূর্তেই কিন্তু আমার পাঞ্জাবির কালারটাকে এখানে কিন্তু ব্ল্যাক করে দিয়েছে, যেহেতু আমি ব্ল্যাক করার জন্য বলেছিলাম। দেখুন সব কিছু ঠিক আছে, পাঞ্জাবিটাকে শুধু ব্ল্যাক কালার করে দিয়েছে মুহূর্তেই। আপনি এটিকে যদি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড করতে পারেন। তো আমি আরেকটি ছবির কাজ করব। তো এর জন্য আমি আরেকটি ছবি ইনসার্ট করব। প্লাস বাটনে ক্লিক করলাম, আপলোড ফাইল। তো এইখানে আমার একটি সাদা কালো ছবি আছে, এই ছবিটাকে আমি কালার করতে চাচ্ছি। তো এটিকে আমি ওপেন করলাম। তো আমি এখানে সিম্পলি লিখে দিলাম যে চেঞ্জ কনভার্ট দিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো টু কালার। তো লেখার পরে আমি এখানে রান করব। রানে ক্লিক করলাম। দেখুন অসাধারণ, আপনাকে কিন্তু মুহূর্তেই একটি সাদা কালো ছবিকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে আপনাকে কিন্তু কালারে রূপান্তর করে দিয়েছে। দেখুন ছবিটা যদি আমি দেখি, অসাধারণ কালার। দেখুন মুহূর্তেই কিন্তু এটি এআই করে দিয়েছে। তো আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার আমি যেটি করব সেটি হচ্ছে একটি পাঞ্জাবি পরা ছবিকে আমি ব্লেজারে রূপান্তর করতে চাচ্ছি। তো আমি এই ছবিটাকে, আমার পাঞ্জাবি পরিহিত এই ছবিটাকে আমি ব্লেজার পরাতে চাচ্ছি। তো আমি এই ছবিটাকে ওপেন করলাম। দেন এখানে আমি কি করাতে চাই, আমি প্রম্পটটি লিখে দিচ্ছি চেঞ্জ দ্য টি শার্ট টু ব্লেজার। দেন আমি এখানে রানে ক্লিক করলাম। দেখুন মুহূর্তেই কিন্তু আমার এই পাঞ্জাবি পরিহিত ছবিটাকে কিন্তু ব্লেজারে রূপান্তর করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে এটি কিন্তু করে দিয়েছে, অসাধারণ লাগছে। আমি এটি ডাউনলোড করে যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, দেখুন কত সুন্দরভাবে আপনার কিন্তু পাঞ্জাবি পরিহিত ছবিটাকে ব্লেজারে রূপান্তর করে দিয়েছে। যদিও আমি এখানে কিন্তু টি শার্ট লিখেছিলাম প্রম্পটে, তারপরেও কিন্তু আমার সেই পাঞ্জাবিটাকে কিন্তু সে ব্লেজারে রূপান্তর করে দিয়েছে। এই কাজটা যদি আপনি ফটোশপে করতে যেতেন বা অন্যান্য সফটওয়্যারে করতে যেতেন তাহলে কিন্তু আপনার অনেক সময় ব্যয় করতে হতো, আর এটি কিন্তু মুহূর্তেই আপনি করে ফেললেন। অর্থাৎ এই এআই স্টুডিও দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি আপনার ছবিটাকে যা বানাতে চাচ্ছেন সেটি যদি আপনি প্রম্পট আকারে ভালোভাবে বুঝিয়ে লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেই ছবিতে রূপান্তর করে দেব। তো আপনি এআই স্টুডিও নিয়ে আপনি ট্রাই করেন, ট্রাই করলে আপনার মনের মতো ছবি কিন্তু এখান থেকে বানাতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।